স্বাগতম আমাদের আজকের পডকাস্টে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এক গুরুত্বপূর্ণ বক্তব্য আজ আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্র বিএনপি আয়োজিত এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই দিক নির্দেশনা দেন। স্থানীয় সময় রোববার বেলা 11:30টায় নিউ ইয়র্কে আয়োজিত ওই সভায় যুক্ত হয়ে তারেক রহমান বলেন, প্রবাসীদের ভোট আগামী নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। প্রায় 50 লাখ প্রবাসী এবার ভোট দেবেন, যা 13 কোটি ভোটারের মধ্যে একটি বিশাল সংখ্যা। তিনি প্রবাসে থাকা বিএনপির প্রতিটি কর্মীকে আহ্বান জানান, ধানের পক্ষে ভোট নিশ্চিত করতে এখন থেকে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যেতে হবে। যাদের কাগজপত্র বা নির্বাচন কমিশনের ঘোষিত নথিপত্র প্রয়োজন, তাদের পাশে দাঁড়াতে হবে। তারেক রহমানের সরাসরি বার্তা, দেশ গঠনে ভূমিকা রাখার সময় এসেছে। সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। ইনশাল্লাহ সম্মিলিত প্রচেষ্টায় আমরা সফল হব। তারেক রহমানের এই বক্তব্য প্রবাসী ভোটারদের গুরুত্বকে সামনে নিয়ে এলো। বাংলাদেশের নির্বাচনে এতদিন প্রবাসীরা ভোট দিতে পারেনি, কিন্তু এবার অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সেই সুযোগ তৈরি হওয়ায় বিএনপি বিষয়টিকে বড় কৌশল হিসেবে ব্যবহার করছে। প্রবাসীরা শুধু অর্থনৈতিকভাবেই নয়, রাজনৈতিকভাবেও একটি বড় শক্তি। তাই বিএনপি চাইছে প্রতিটি প্রবাসী ভোট ধানের শীষের পক্ষে যায়। সভায় উপস্থিত নেতাকর্মীরা তারেক রহমানের এই দিক নির্দেশনায় উজ্জীবিত হয়েছেন। এখন প্রশ্ন হল, বিএনপি কি প্রবাসী ভোটকে সঠিকভাবে সংগঠিত করতে পারবে? নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, এই প্রচেষ্টা তত বাড়বে বলেই মনে করছেন বিশ্লেষকরা। আপনারা শুনছিলেন আজকের পডকাস্ট। থাকুন সাথে, সামনে আসছে আরও আপডেট।